মাথা গোনা শুরু শুরু হয়েছে জনগণনা। জনগণনার সময় বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, জিজ্ঞেস করবেন প্রশ্ন। কি কি প্রশ্ন করা হবে সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরও কিন্তু পরপর প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা, আর এই আবহেই শুরু হয়েছে জনগণনা, অর্থাৎ মাথা গোনা শুরু বা সেন্সাস। প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু এই জনগণনা হয়। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে, কিন্তু 2021 সালে জনগণনা করা সম্ভব হয়নি, কারণ সেই সময় চলছিল কোভিড। তারপরে জনগণনার ডেট পিছোতে থাকে এবং শেষমেশ এখন দেখা যাচ্ছে 2026 সাল থেকে শুরু হতে চলেছে জনগণনা। 2 ধাপে জনগণনা হবে। প্রথম ধাপ শুরু হবে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই সেন্সাস বা এই জনগণনার একটা বিশেষত্ব রয়েছে, এই প্রথমবার কিন্তু ডিজিটাল সেন্সাস অর্থাৎ ডিজিটাল জনগণনাও হবে। আপনি কিন্তু চাইলেই ডিজিটালি আপনার সব তথ্য আপলোড করতে পারেন এবং তারপরে কিন্তু শুরু হবে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। আপনি যদি নিজের তথ্য আপলোড করতে চান, সেই জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল পোর্টালের নামও আপনাকে জানিয়ে রাখবো, census.gov.in/se/, এটাই হচ্ছে ওয়েবসাইট। আবার জানাবো, census.gov.in/se/। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনাদের তথ্য, মোবাইল নাম্বার সবকিছু আপলোড করতে পারেন এবং আপলোড করার পরেই আপনি পেয়ে যাবেন একটি রেফারেন্স আইডি। যে রেফারেন্স আইডি আপনাকে বলতে হবে যখন আপনার বাড়িতে কর্মীরা আসবেন যাচাই করার জন্য, সেই রেফারেন্স আইডি আপনাকে বলতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে কটা প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে তা এবার জানিয়ে রাখবো। প্রথমেই প্রশ্ন করা হবে আপনার বিল্ডিং নম্বর, অর্থাৎ পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া যে বিল্ডিং নম্বর আপনার রয়েছে সেটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। তার সাথে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ির নম্বর কত, আপনার বিল্ডিং নাম্বার কত, সেটাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। বাড়ির দেওয়াল মেঝে কি দিয়ে তৈরি, সেই প্রশ্নও কিন্তু আপনাকে করা হবে। তার সাথে করা হবে বাড়ির কিসের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ আপনি কি শুধু থাকা খাওয়ার জন্য বা পার্সোনাল ইউজের জন্য আপনার বাড়ি ব্যবহার করছেন, নাকি কমার্শিয়াল ইউজের জন্য বাড়ি ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নও কিন্তু থাকছে। তার সঙ্গে থাকবে যে বাড়ির অবস্থা কেমন, অর্থাৎ আপনি পাকা বাড়িতে থাকছেন না কাঁচা বাড়িতে থাকছেন, সেই প্রশ্নও কিন্তু আপনাকে করা হবে। তার সঙ্গে জিজ্ঞেস করা হবে বাড়িতে কতজন থাকছেন, অর্থাৎ আপনার বাড়ির সদস্য, পরিবারের সদস্য কতজন আপনার বাড়ি ইউজ করছে, সেই প্রশ্নও কিন্তু আপনাকে করা হবে। বাড়ির প্রধানের নাম এবং লিঙ্গ জিজ্ঞেস করা হবে। তার সাথে জিজ্ঞেস করা হবে যে জনজাতি, উপজাতি বা কোনো জনগোষ্ঠীর ব্যক্তির বাড়ি কিনা সেটা, বা আপনার বাড়িতে কোনো জনজাতি, উপজাতি বা কোনো জনগোষ্ঠীর ব্যক্তি থাকেন কিনা, সেই প্রশ্নও কিন্তু করা হবে। তার সাথে জিজ্ঞেস করা হবে আপনি ভাড়া বাড়িতে থাকছেন নাকি বাড়ির মালিকানা আপনার কাছে রয়েছে। তার সঙ্গে থাকবে যে আপনার বাড়িতে রান্নাঘর এবং শৌচাগার ছাড়া কতগুলি ঘর রয়েছে, সেই প্রশ্ন আপনাকে করা হবে। তার সাথে জিজ্ঞেস করা হবে কতজন বিবাহিত দম্পতি আপনার বাড়িতে থাকছেন, সেই প্রশ্ন থাকছে। এই বিবাহিত দম্পতির প্রশ্ন যখন উঠলোই আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো, যে যারা লিভ ইন কাপল রয়েছে তাদেরকেও কিন্তু এইবার বিবাহিত হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। তবে তার মধ্যে রয়েছে কিছু শর্ত। জানানো হয়েছে যে যে লিভ ইন কাপল বলবেন যে তারা স্টেবল রিলেশনশিপে রয়েছেন, তাদেরকেই কিন্তু বিবাহিত বলে গণ্য করা হবে। তার সঙ্গে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার পানীয় জলের প্রধান উৎস কি, অর্থাৎ আপনি ট্যাপ ওয়াটার ইউজ করছেন নাকি কুয়োর জল ইউজ করছেন, সেই প্রশ্ন আপনাকে করা হবে। আপনার কাছে পানীয় জল কতটা উপলব্ধ, অর্থাৎ আপনারা পর্যাপ্ত পরিমাণের পানীয় জল পান কিনা, সেই প্রশ্নও কিন্তু থাকছে। তার সঙ্গে থাকবে আলোর প্রধান উৎস কি। এখন দেখা যায় প্রত্যেকটি বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে, তবে জিজ্ঞেস করা হবে যে যদি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই না হয় তাহলে কি করে আলোর প্রধান উৎস কি, সেই প্রশ্নও কিন্তু থাকবে। জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে অ্যাটাচড বাথরুম বা শৌচাগার আছে কিনা। তার সঙ্গে জিজ্ঞেস করা হবে যে আপনারা যে বর্জ্য পদার্থ থাকে বা গার্বেজ থাকে সেটা কোথায় ডাম্প করছেন বা কোথায় আপনাদের গার্বেজ ফেলছেন, সেই প্রশ্ন আপনাকে করা হবে। জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন আছে কিনা, এই প্রশ্নও কিন্তু
থাকবে। তার সঙ্গে জিজ্ঞেস করা হবে যে রান্নাঘর রয়েছে কিনা, অর্থাৎ শৌচাগার আপনার বাড়িতে অ্যাটাচ রয়েছে কিনা এবং রান্নাঘর রয়েছে কিনা, আপনি কি জ্বালানি ইউজ করেন সেটাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। তার সাথে জিজ্ঞেস করা হবে রেডিও বা ট্রানজিস্টর এই দুটি জিনিস আপনার বাড়িতে আছে কিনা। তার সঙ্গে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে কোনো সাইকেল, স্কুটার বা কোনো মোনোপেড বা দু চাকার কোনো ভেহিকল আছে কিনা, বা যদি আপনার কাছে দু চাকার কোনো গাড়ি না থাকে, আপনার বাড়িতে চার চাকার গাড়ি অর্থাৎ জিপ, কোনো ছোট গাড়ি, কোনো ফ্যামিলি কার আছে কিনা সেটাও কিন্তু জিজ্ঞেস করা হবে। মোটামুটি এই কটা প্রশ্ন আপনাকে করা হবে এবং তথ্য যাচাই করে কিন্তু আপনার তথ্য লক ইন করা হবে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।